নমস্কার, চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি গোবরডাঙ্গায়। গোবরডাঙ্গার লোক উৎসবে নিক্কনের নাচের অনুষ্ঠান দেখার জন্য যাচ্ছি। ওখানে আমন্ত্রণ করেছিল আমাকে দেখতে যাওয়ার জন্য নিক্কনের কর্ণধার প্রিয়াঙ্কা আমিন। তো ওর ওই অনুষ্ঠান দেখার জন্য আমি ট্রেনে করে বনগাঁ থেকে উঠে গেছি, গোবরডাঙ্গায় চলেও এসেছি এবং ওখান থেকে লোক উৎসবের অনুষ্ঠান দেখার জন্য চলে গেছি। দেখো সুন্দর গেট করেছে এবং ওখানে মেলাও বসে গেছে, বাদাম, গজা, জিলাপি অনেক কিছু নিয়ে, তারপরে পান স্টল, বিভিন্ন রকমেরই স্টল বসে গেছে। এইগুলো দেখতে দেখতে নিক্কনের বাচ্চারা যে স্টেজে প্রোগ্রাম করবে সেই স্টেজের দিকে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তো এগিয়ে গিয়ে ওদের সঙ্গে আবার দেখা করলাম। এই যে স্টেজটাতেই ওরা অনুষ্ঠান করবে এবং কোন দিন কে আছে সেগুলো একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। তো দেখানোর পরে এবার আমি চলে এসেছি। এই দেখো ছোট্ট ছোট্ট ক্ষুদে শিশুরা সব সাজুগুজু করেছে, ওর সঙ্গে সেলফি তুলছে, ফটো তুলছে, সেইগুলো সব দেখছিলাম। এর মধ্যে শ্রেয়ার সঙ্গে দেখা হয়ে গেছে। শ্রেয়া তো আমাকে দেখে একগাল হেসেই দিল, খুব খুশি। তারপরে আমরা দেখলাম ছোট্ট ছোট্ট শিশুরা কেউ মাথায় ফুল গুজছে, কেউ কাঠি গুজছে, কেউ সাজগোজ করছে। পিউয়ের সঙ্গে দেখা গেছে। পিউ প্রথমে আমাকে একটা চুমু দিয়ে নিল, এইটা প্রিয়াঙ্কার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিলাম। এই নাচের স্কুলটা চালায় নিক্কন। তো প্রিয়াঙ্কার জন্য অনেক শুভেচ্ছা, প্রিয়াঙ্কার ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক শুভেচ্ছা। সুন্দর করে অনুষ্ঠান করুক। এটা ওদের এক পিসিমণি, তা মণিমা পরিচালনা করছিল। তারপরে ছোট ছোট শিশুরা প্রথম নাচ, দ্বিতীয় নাচ, এইভাবে এক এক করে নাচ করছিল। আর এই নাচের অনুষ্ঠানটা দেখতে দেখতে আমার মনে পড়ে গেল ছোট্টবেলায় আমার মেয়ের নাচের অনুষ্ঠানের কথা। এই লোক উৎসবে আমার মেয়ে বেশ কয়েকবার কম্পিটিশান করেছে এবং কয়েকবার প্রাইজও পেয়েছে। আমি বেশ কয়েকবারই এসেছি এর আগে গোবরডাঙ্গার লোক উৎসবে কম্পিটিশান দেখতে, কারণ আমার মেয়ে নাচ করতো এবং আমি ওকে নিয়ে সঙ্গে করে আসতাম। আর এদেরকে নাচ দেখতে দেখতে আমার ওই ছোট্ট মেয়েকে যেন স্টেজের মধ্যে আমি খুঁজে পাচ্ছিলাম। আমার খুব ভালো লাগছিল। সেই পুরনো স্মৃতি মনে আসছিল যে আমিও এরকমভাবেই এদের মতন মায়েরা যেরকম সাজিয়ে গুজিয়ে দিত, শাড়ি পরিয়ে দিত, আমিও চুলটুল বেঁধে সাজিয়ে গুজিয়ে দিতাম আমার মেয়েকেও। তো আমি নাচ বরাবরই খুব ভালোবাসি। তো সেই জন্য ওই ছোট্ট পুচকেটাকে দেখছো না, এই ভীষণ সুন্দর নাচ করে, এত ভালো এক্সপ্রেশন দিয়েছে বলার মতো না। ওর নাচটা আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। আর সেই সঙ্গে আমার মানুমাকে আমি ওর মধ্যে দিয়ে খুঁজে পাওয়ার চেষ্টা করছিলাম। আমার এত ভালো লাগছিল। প্রত্যেকটা ফোক গানের ওপর এক এক করে সকল সদস্য ছাত্রছাত্রীরা নাচ করছিল ওখানে। তো আমার কি বলবো, আমার এত পুরনো স্মৃতি মনে আসছিল প্রত্যেকটা ব্যাপারে। মনে হচ্ছিলো মানুমা যখন কম্পিটিশান করতো, কোন গানে করতো, কোন গানে প্রাইজ পেয়েছে, কোন গানে আমার বাড়িতে এখনও লোক উৎসবের প্রাইজ রয়েছে। এই সবগুলো পুরনো জিনিস তো একটা আলাদাই ব্যাপার থাকে। প্রত্যেকে খুব ভালো নাচ করেছে, আর নতুন নতুন গানেও কেউ কেউ করেছে এবং কেউ কেউ অনেক দিন আগের পুরনো গানেও করেছে। খুব খুব ভালো লেগেছে। এবং আসামিয়া গানের সঙ্গে গুজরাটি ফোক, আসামিয়া ফোক, গুজরাটি ফোক, সেই সব গান, আর বাংলা তো আছে, সেই সব গানের সঙ্গেও এরা এক এক করে নাচ করছিল। আর নাচ দেখতে তো আমরা সবাই ভালোবাসি, অনেকেই ভালোবাসো। তোমরাও কে কে নাচ দেখতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর কে কে নাচ জানো বা এখনও নাচ করো, নাচকে ভীষণ ভালোবাসো, সেগুলো অবশ্য করে কমেন্টস করে আমাকে জানিও। আমি তো ভীষণ ভালোবাসি। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, কিন্তু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর তোমাদের এইবার নাচের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে প্রিয়াঙ্কাকে ডাকা হলো। তো স্টেজে প্রিয়াঙ্কা আবার ওর ছাত্রছাত্রীদের ডাকলো এবং প্রিয়াঙ্কাকে সংবর্ধনা দেওয়া হলো পৌরসভার তরফ থেকে, লোক উৎসবের কমিটির তরফ থেকে। তো কেমন লাগলো সবাই? ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।